সুন্নি নামের বিদাতি এবং আহলে হাদিস নামের হাদিস অস্বীকারী দল এবং আহমদিয়াদের আসল পরিচয় জেনে নিন। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ অল্প সময়ে খুব চমৎকার আলোচনা করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনুন, অনেক ফায়দা হবে। আহমদ রেজা খানের গঠিত দলের নাম দিল আহলে সুন্নাত ওয়াল জামাত। তখন থেকে উপমহাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত নামের অপব্যবহার শুরু হয়। আমাদের নতুন প্রজন্মের এই তথ্যটা সর্বদা জীবনভর জানা থাকা দরকার যে উপমহাদেশের বেদাতীরা কখন থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত নামটা নিজেদের নামে ব্যবহার করা শুরু করে। আহমদ রেজা খান নিজের গঠিত দলের নাম দিল আহলে সুন্নাত ওয়াল জামাত। দ্বিতীয় লোকটা নিজের গঠিত দলের নাম দিল আহলে হাদিস। মুহাম্মদ হুসাইন বাটালবি, আহমদ রেজা খান বেরলবি হলো উপমহাদেশের বেদাতি দলের নেতা, আর মুহাম্মদ হুসাইন বাটালবি হলো উপমহাদেশের লামজহাবি দলের নেতা। আজকাল আমাদের সমাজের অবস্থাটা এমন গান্দা হয়ে গেছে, নবীর মরণ দুইটা শব্দ একত্রে বললেই ওই আহমদ রেজা খান দলের লোকেরা বলে ওয়াহাবি কাফের। নবীর মরণ দুইটা শব্দ একত্রে কইলেই এই আহমদ রেজা খান, মনে আছে আহমদ রেজা খানের কথা, এই ইংরেজের দালাল আহমদ রেজা খানের গঠিত দলটা বলে দেয় নবীর মরণ যে বলবে সে ওয়াহাবি কাফের। আল্লাহ যে কোরআনে বললেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনারও মরণ আছে তাদেরও মরণ আছে। আল্লাহ ওয়াহাবি কাফের নাকি? ফতোয়াবাজি আর চাপাবাজি করতে করতে এদের চাপার মধ্যে আর কোনো দিশা মিশা নাই। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ সামগ্রিক ভাবে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীরই মরণ আছে, সকল প্রাণী মরণশীল। আল্লাহর জানা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি অতিভক্তি দেখাতে গিয়ে কেউ বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মরণশীল নন। তাই আল্লাহ আগের থেকেই ঘোষণা দিয়েছেন, আমাদের নবীকে সম্বোধন করে বলে দিয়েছেন ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই আপনিও মরণশীল। কাজেই কোন নবীর বেলায় মরণ শব্দ ব্যবহার করলে যদি ওয়াহাবি কাফের হয়, তাহলে আল্লাহ আমাদের নবীর বেলায় মরণশীল বলেছেন, আল্লাহর বেলায় কি ফতোয়াবাজি করবা আগে গিয়া ঠিক করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন মরণশীল বলেছেন। এর মানে হলো সমস্ত নবীগণ মরণশীল, সমস্ত নবীগণ। আমাদের বর্তমান প্রজন্ম গোলাম আহমদ খানির নবুয়তের প্রেক্ষাপট জানে না। প্রেক্ষাপট জানলে তোর সাথে আবার আলোচনা কি, দলিল কি? তোদের সাথে কোনো আলোচনার দরকার নাই, তোদের সাথে কোনো দলিলের দরকার নাই, তোরা ইংরেজের দালাল। ইংরেজরা তোদের নবীকে নবী সাজাইছিল, এই পর্যন্তই তোদের সাথে আলোচনা শেষ। খাতামুন নবীনের অর্থ কি, খাতিমুন নবীনের অর্থ কি, খতমে নবুয়তের অর্থ কি, লা নবিয়্যা বাদি অর্থ কি, লা ইয়াজিয়া নবিয়্যুম বাদি অর্থ কি, লা নবুওয়াতা বাদি অর্থ কি? এগুলি তোদের জন্য নয়, এগুলি আহলে ইলমের জন্য। এই জন্য নবুয়ত সম্পর্কে, খতমে নবুয়ত সম্পর্কে যে সমস্ত আলোচনা হয় এগুলি হলো এই আহলে ইলমের জন্য, এই কোরআন হাদিসের গভীর জ্ঞান যারা অর্জন করতে চায় তাদের জন্য।